হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের সকলের প্রিয় লার্নিং অ্যাপ বিদ্যার্থী ইন্ডিয়াতে। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো। চলো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার পড়বো, চ্যাপ্টার 7, দ্য রেবেল পোয়েট। দ্য রেবেল পোয়েট, এই যে টাইটেলটা থেকে তোমাদের কি মনে হচ্ছে? পোয়েট মানে আমরা জানি কি কবি, তাই তো? রেবেল, রেবেল কথার অর্থ হলো বিদ্রোহী। তাহলে আজকে আমরা যাকে নিয়ে এই গল্পটা পড়ব তিনি হলেন বিদ্রোহী কবি। এই কবির নাম হয়তো তোমরা অনেকেই শুনেছ। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম যেমন তোমরা সবাই জানো, বাংলার অত্যন্ত বিখ্যাত একজন কবি, ঠিক তেমনই আরেকজন বিখ্যাত কবি হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। সেই কাজী নজরুল ইসলামকে নিয়েই আমরা আজকে এই গল্পটা পড়ব। এই গল্পটা আমাদের তার নিয়েই, তার গান, তার লেখা, তার সম্বন্ধে। এই যে আমাদের যে স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবস মানে ইন্ডিপেন্ডেন্স ডে বা রিপাবলিক ডেতে যে অনুষ্ঠানগুলো হয়, সেই অনুষ্ঠানগুলোতে তোমরা কোন গানেরও গান গাও বা না, হয়তো নাচ, সবাই স্কুলে নাচ করে, কবিতা বলে, কিসের ওপরে? দেশভক্তির ওপরে, তাই তো? তাহলে দেশভক্তির গান বা দেশাত্মবোধক গান এবং এই বিদ্রোহী কবির যে কবিতা বা গান, সেই নিয়েই কিন্তু সেই দিন অনুষ্ঠান পালন করা হয়। ঠিক দেখো, প্রথমেই আমরা দেখতে পাবো একটা অত্যন্ত জনপ্রিয় ইংলিশের গান। এটা বাংলাতেও আছে, বাংলাতে বলা হয় আমরা করব জয়, এখানে আছে ওয়েসেল ওভারকাম। ঠিক, এই যে লেখাটা বা উনি এই যে বিদ্রোহী কবি, তখন তিনি এই রকম কবিতা কেন লিখতেন বা এরকম গান কেন লিখেছেন? কেন সেই সময় ভারত স্বাধীন হয়নি, আমাদের দেশ সেই সময় কিন্তু স্বাধীন হয়নি। তাই জন্য সেই মানসিকতাকে কেন্দ্র করেই তিনি তার গল্প লিখতেন, তার কবিতা লিখতেন, নাটক লিখতেন, বিভিন্ন জিনিস তিনি লিখতেন সেই স্বাধীনতাকে কেন্দ্র করে। দেখো লাইনটা কি আছে? উইসেল ওভারকাম, উইসেল ওভারকাম, উইসেল ওভারকাম সামডে, ও ডিপ ইন মাই হার্ট আই ডু বিলিভ উইসেল ওভারকাম সামডে। উইসেল ওভারকাম মানে কি বলতো? আমরা করব জয়। বাংলাতে থাকে আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়ই একদিন। এই মানে ও ডিপ ইন মাই হার্ট মানে এটা আমাদের মনের একটা গভীর ফিলিংস। আই ডু বিলিভ আমরা বিশ্বাস করি, উইসেল ওভারকাম সামডে আমরা একদিন নিশ্চয়ই জয় করব। তাহলে এই যে মনোভাব, এই মনোভাব থেকে আমরা কি বুঝতে পারছি? যে সেই সময় যেহেতু আমাদের দেশ স্বাধীন হয়নি, তাই সেই স্বাধীনতাকে কেন্দ্র করেই এরকম কবিতা লেখা হতো। ঠিক, চলো দেখো নেক্সট। দেখো প্রীতম ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 5। এখানে আমরা একটা ছেলের কথা পড়বো। সেই ছেলে কোন ক্লাসে পড়ে? ক্লাস 5-এ। তোমরা যেমন ক্লাস 5-এ পড়ো, সেও ক্লাস 5-এ পড়ে। হি রিটার্নস হোম ফ্রম স্কুল, ফাইন্ডস হিজ ফাদার রিডিং আ নিউজ পেপার। সে যখন স্কুল থেকে বাড়ি ফিরে এলো, তখন স্কুল থেকে বাড়ি ফিরে এসে কি দেখতে পেলো? যে তার বাবা খবরের কাগজ পড়ছে। এই দিয়ে আমাদের আজকের গল্প শুরু হলো। প্রীতম, কনভারসেশনের মতন দেখবো, কথোপকথন, বাবা এবং ছেলের মধ্যে কথোপকথন। ফাদার, বাবা, গেস হোয়াট হ্যাপেন টুডে, আজকে কি ঘটলো, আজকে কি ঘটলো? ফাদার, হোয়াট ডিয়ার, কি হলো? প্রীতম, আওয়ার টিচার হ্যাজ আস্কড আস টু সিং আ প্যাট্রিয়টিক সং। এই প্যাট্রিয়টিক সং মানেই হলো যে তোমাদের যেটা আমি বললাম দেশাত্মবোধক গান বা দেশভক্তিমূলক যে গান, কবিতা, তার কথা। অন দ্য রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস। রিপাবলিক ডে কবে হয়? 26 জানুয়ারি, তাই তো? রিপাবলিক ডে কবে হয়? 26 জানুয়ারি। ভারত স্বাধীন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট। ঠিক, সেটাকে আমরা কি বলি? ইন্ডিপেন্ডেন্স ডে, 15th আগস্ট। আর 26 জানুয়ারি হলো রিপাবলিক ডে। 1950 প্রজাতন্ত্র দিবস। ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান, সেই দিন সংবিধানপত্র, সেদিন মানে অফিসিয়ালি ভারত সেদিন স্বাধীন হয়েছিল। দু রকম স্বাধীনতা হয়, একটা ওই দিন স্বাধীন হয়েছিল ব্রিটিশদের শাসন থেকে, ব্রিটিশদের কাছ থেকে মুক্তি পেয়ে আমাদের দেশের ফ্ল্যাগ হোস্টিং হয়েছিল। কিন্তু 26শে জানুয়ারি কি হয়েছিল? ভারতীয় সংবিধান
ভারতীয় সংবিধান স্বাক্ষরিত হয়েছিল। ফাদার, হুইচ সং আর ইউ গোয়িং টু সিং সান? তুমি কোন গান গাইবে? তার ছেলেকে জিজ্ঞেস করছে যে তুমি তাহলে কোন গান গাইবে। তোমার টিচার তোমাকে বলেছে দেশভক্তিমূলক গান সেই 26শে জানুয়ারি গাইতে, তাহলে তুমি সেদিন কোন গান গাইবে? প্রীতম, ম্যাম সাজেস্টেড দ্যাট উই শুড সিং করার ওই লৌহ কপাট, করার ওই লৌহ কপাট। ফাদার, ডু ইউ নো হু হ্যাজ রিটেন দ্য সং? প্রীতম, জানো এইটা কে লিখেছে? এই যে করার এই লৌহ কপাট, এই গানটা কে লিখেছে? নো ফাদার বলছে না জানি না। তো ছেলে বলছে না জানি না। হি ইজ আওয়ার গ্রেট পোয়েট, সে আমাদের একজন জনপ্রিয় কবি। কাজী নজরুল ইসলাম, তার নাম কি? কাজী নজরুল ইসলাম, দ্য অথর অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী। বিদ্রোহী কবিতার কবি, যার গান গাইতে বলেছে করার ওই লৌহ কপাট, তিনি হলেন কাজী নজরুল ইসলাম এবং তার লেখা কবিতা হলো বিদ্রোহী। প্রীতম, উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম? তার ব্যাপারে আমি আরো কিছু জানতে চাই, তুমি কি আমায় বলবে তার ব্যাপারে আরো কিছু কথা? কার ব্যাপারে? কাজী নজরুল ইসলামের ব্যাপারে। ছেলে বাবার কাছ থেকে জানতে চাইছে। তার বাবা তাকে জিজ্ঞেস করলো যে টিচার তোমাকে কোন গান গাইতে সাজেস্ট করেছে, তাহলে যে গানটা আমি গাইবো সেই গানটা কে লিখেছেন সেটা তো আমার জানা দরকার। এবং শুধু গানটা কে লিখেছেন তার সম্পর্কে শুধু তার নাম নয়, তিনি যখন একজন জনপ্রিয় কবি তাহলে তার সম্বন্ধে আমাদের আরো কিছু জানা কিন্তু উচিত। ফাদার, হি ওয়াজ বর্ন এট আ টাইম when ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই সময় যখন আমাদের ভারত স্বাধীন হয়নি, ব্রিটিশ রুলের অধীনে ছিল। আমি তোমাদের বললাম পড়াতে পড়াতে যে তখন ভারত ব্রিটিশ রুলের অধীনে ছিল। Through his writings, he inspired the Indian youth to boldly fight for freedom. Through his writings, তার লেখার মাধ্যমে তিনি কি প্রকাশ করেছিলেন? He inspired the Indian youth. তিনি ভারতীয় যুবদেরকে ইন্সপায়ার্ড করেছিলেন, তাদেরকে অনুপ্রাণিত করেছিলেন কিসে? টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম, যাতে তারা মনেতে অনেক সাহস নিয়ে ভারতের স্বাধীনতার জন্য যুদ্ধ করতে পারে। প্রীতম, when was he born? ফাদার, কখন সে জন্মগ্রহণ করেছিল? He was born on 24th May 1899 in the village of Churulia. সে জন্মগ্রহণ করেছিল 24শে মে। দেখো, হি ওয়াজ বর্ন অন 24th May 1899। ভারত স্বাধীন হয়েছে 1947 সালে, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1899 সালে। কোন গ্রামে? দ্য ভিলেজ অফ চুরুলিয়া। দিস ওয়াজ নিয়ার আসানসোল, আসানসোল ডিস্ট্রিক্টের কাছে এই গ্রাম। ইন দ্য বারদওয়ান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল। তখন কিন্তু আমাদের এই যে বাংলা বিভক্ত হয়নি, এই যে তখন বাংলা কিন্তু এক ছিল, তখন বাংলা আলাদা হয়নি, সেই সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন। অ্যাজ আ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার অ্যান্ড লেটার রোট মেনি ফোক প্লেস লাইক দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস। ফোক থিয়েটার মানে কি জানো? আঞ্চলিক ভাষায় যে নাটক করা হয়, ফোক টেলস, ফোক থিয়েটার, ফোক সং, এগুলো কি? ফোক কথাটা যখন আসে তখন কোনো জায়গার লোকাল কালচার, ঠিক আছে, সেই জায়গার আঞ্চলিক ভাষার উপরে লেখা যে সমস্ত নাটক থাকে বা কবিতা থাকে বা গান থাকে, সেই নিয়ে যখন আমরা কোথাও পারফর্ম করি তখন সেটাকে বলে ফোক টেলস বা ফোক প্লে বা ফোক থিয়েটার। এই যে তিনি সেরকম অনেক ফোক প্লেস লিখেছিলেন, তার মধ্যে হলো দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস। কবি কালিদাসের নাম তোমরা অনেকেই শুনে থাকবে, সেটাকে তিনি লিখেছিলেন, তার নিয়ে তিনি লিখেছিলেন। প্রীতম, দ্যাট ইজ ইন্টারেস্টিং, এটা খুবই একটা মানে আকর্ষণীয় ব্যাপার, এটা খুবই, দ্যাট ইজ ইন্টারেস্টিং, এটা খুবই একটা আকর্ষণীয় ব্যাপার। ইন 1910 সালে নজরুল মেড দ্য রিভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক হু ওয়াজ হিজ টিচার। মেড দ্য রিভলিউশনারি মানে হচ্ছে যে তখন বিদ্রোহী, মানে সেই সময় যে
দেশের জন্য লড়াই করছে, দেশ স্বাধীন হওয়ার জন্য যিনি লড়াই করছেন, তাহলে সেরকম একজনের সাথে তার দেখা হয়েছিল। সে কে? নিবারণ চন্দ্র ঘটক। হু ওয়াজ হিজ টিচার? সে ছিল তার শিক্ষক। কার শিক্ষক? কবি কাজী নজরুল ইসলামের শিক্ষক ছিলেন নিবারণ চন্দ্র ঘটক, এবং তিনিও একজন দেশের জন্য লড়াই করা মানুষ ছিলেন। দ্য পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক, দ্য পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল কাজী নজরুল জয়েন্ট নেক্সট। নজরুল জয়েন্ট নেক্সট, পরে তিনি যে স্কুলে ভর্তি হলেন সেই জায়গার প্রধান শিক্ষক কে ছিলেন? কুমুদ রঞ্জন মল্লিক। তিনিও কবি ছিলেন, এবং সেই সময় কাজী নজরুল নয়, বহু কবি কিন্তু সেই সময় এই বিদ্রোহ নিয়ে কবিতা লিখেছেন। আর এই কবিতাগুলো পড়লে কি হতো, দেশের যে যুব সমাজ ছিল সেই যুব সমাজের মনে কিন্তু একটা আলাদাই স্বাধীন আলাদাই একটা উৎসাহ জাগতো, অনুপ্রেরণা জাগতো, যেটা নিয়ে কিন্তু তারা কি করত, যে দেশের জন্য লড়াই করার জন্য কিন্তু মনে একটা অদ্ভুত তাদের চেতনা জাগতো, যে না, আমাদের দেশের জন্য লড়তে হবে, এবং যেভাবে হোক আমাদের প্রাণ যায় যাক, কিন্তু আমাদের স্বাধীনতা চাই। আমরা এই ব্রিটিশ রুল থেকে স্বাধীনতা আমাদের কিন্তু চাই। দেখো, এরপর আমরা কতগুলো ওয়ার্ড মিনিং দেখবো। পেট্রিয়টিক, পেট্রিয়টিক মানে হলো এক্সপ্রেসিং লাভ ফর ওয়ানস কান্ট্রি। পেট্রিয়টিক মানে হলো যে এই যে দেশের জন্য যারা লড়াই করেছে, দেশভক্তি, দেশের প্রতি ভালোবাসা, তাহলে সেইটাই হলো এক্সপ্রেসিং লাভ ফর ওয়ানস কান্ট্রি। একজনের ভালোবাসা তার নিজের দেশের প্রতি, তার নিজের দেশের প্রতি ভালোবাসা, তার নিজের দেশের প্রতি শ্রদ্ধা, সেইটাই হলো পেট্রিয়টিক। আর পেট্রিয়টিক সং, পেট্রিয়টিক পোয়েম, এগুলো আমরা পড়ি। ইন্সপায়ার্ড, ইন্সপায়ার্ড মানে হলো মোটিভেটেড, মোটিভেট, অনুপ্রেরণা, কারোর মনে উৎসাহ জাগানো, অনুপ্রেরণা জাগানো। ফোক থিয়েটার, থিয়েটার অফ দ্য কমন পিপল অফ আ কান্ট্রি। কি বললাম, যে সেই জায়গার আঞ্চলিক মানুষজনকে নিয়ে, সেই সমাজের সেই জায়গার আঞ্চলিক মানুষজনকে নিয়ে, সেই আঞ্চলিক ভাষাকে নিয়ে লেখা নাটক, কবিতা। রিভলিউশনারি, আ পার্সন হু রিভোল্টস, যে যুদ্ধ করে, যে সংগ্রাম করে, সেই রকম একজন ব্যক্তি। তাহলে আশা করি মানেগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। চলো, এইটার যে এটা আমরা আজকে পার্ট 1 এর ক্লাসটা করছি, অ্যাক্টিভিটিটা আমি আলোচনা করি। দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। প্রীতম ওয়াজ টু সিং দ্য সং। প্রীতম কোন গানটা গাইছিল? তার বাবা তাকে জিজ্ঞেস করলো যে তোমার টিচার তো তোমাকে গান গাইতে বলেছে, তাহলে তুমি কোন গানটা গাইছো? তখন বললো যে আমার টিচার আমাকে সাজেস্ট করেছে একটা গান। সেই গানটা কি ছিল? করারই লৌহ কপাট, তাই তো? করারই লৌহ কপাট। যখন সে বলল যে আমি এই গানটা গাইবো, তখন তার বাবা বলল যে তুমি জানো যে এটা কে লিখেছেন? তখন সে বলল যে কে লিখেছেন আমি তো জানি না। তখন বলল যে কাজী নজরুল ইসলাম, যার বিদ্রোহী কবিতা জনপ্রিয়। তাহলে গানটা কি ছিল? করারই লৌহ কপাট। নজরুল ওয়াজ বর্ন ইন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন কাজী নজরুল ইসলাম? তার বাবার কাছ থেকে সে বললো যে তুমি তাহলে আমাকে আরো তার নিয়ে বলো, সেই কবির নিয়ে বলো। সেই কবি কোথায় জন্মগ্রহণ করেছিল? দ্য ভিলেজ অফ চুরুলিয়া, চুরুলিয়ার এক গ্রামে। বার্ডওয়ান ডিস্ট্রিক্ট ইজ ইন, কোথায়? বর্ধমান ডিস্ট্রিক্ট কোথায়? পশ্চিমবঙ্গে, তাই তো? বার্ডওয়ান ডিস্ট্রিক্ট ইজ ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে। দেখো নেক্সট, অ্যাক্টিভিটি 2, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। ওয়াজ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট when নজরুল ওয়াজ বর্ন? আমাদের ভারত কি স্বাধীনতা পেয়েছিল যখন কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন? আমাদের ভারত কি স্বাধীন হয়েছিল? নো, ইন্ডিয়া ওয়াজ নট ইভেন ইন্ডিপেন্ডেন্ট when নজরুল ওয়াজ বর্ন। না, ভারত তখন আমাদের স্বাধীন হয়নি যখন কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন। তাই তো তিনি বিদ্রোহী কবিতা লিখেছিলেন, বিদ্রোহের নাটক লিখেছিলেন, গান লিখেছিলেন, দেশাত্মবোধক, যাতে মানুষের মনে অনুপ্রেরণা জাগে আমাদের দেশকে স্বাধীন করবার জন্য, তাই তো? দেখো, নেম সাম অফ দ্য ফোক প্লেস দ্যাট ইয়ং নজরুল হ্যাড রিটন। কবি কাজী নজরুল ইসলামের লেখা কিছু সেই আঞ্চলিক নাটকের কথা। এখানে নাটকের নামগুলো কি ছিল? সাম অফ দ্য ফোক প্লেস দ্যাট ইয়ং নজরুল হ্যাড রিটন ওয়্যার দাতা কর্ণ, বিদ্যান হুতুম অ্যান্ড কবি কালিদাস। হু ওয়াজ নজরুলস টিচার? কে ছিল নজরুলের শিক্ষক?
রিভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক ওয়াজ নজরুলস টিচার। নজরুলের শিক্ষক কে ছিলেন? বিদ্রোহী নিবারণ চন্দ্র ঘটক। হু ওয়াজ কুমুদরঞ্জন মল্লিক? কুমুদরঞ্জন মল্লিক কে ছিল? আমরা কি দেখলাম যে কাজী নজরুল ইসলামের পরবর্তী তিনি যে স্কুলে পড়েছেন সেখানকার হেডমাস্টার, এবং তিনি কবি ছিলেন, তাই তো? দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল নজরুল জয়েন্ট নেক্সট। কাজী নজরুল ইসলাম পরবর্তীতে যে স্কুলে ভর্তি হয়েছিলেন তার প্রধান শিক্ষক কে ছিলেন? কুমুদরঞ্জন মল্লিক। তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস, যাতে আমরা এই দ্য রেবেল পোয়েটের পার্ট 1টা পড়লাম এবং তার এক্সারসাইজ গুলো আলোচনা করলাম। আশা করি তোমরা ক্লাসটা ভালো করে মন দিয়ে বুঝতে পেরেছো। ভালো করে ক্লাসটা মন দিয়ে দেখো, কোশ্চেন আনসার গুলো কপিতে লিখে নিও, আর নেক্সট ক্লাসে আমরা পার্ট 2টা আলোচনা করব। ঠিক আছে, চলো আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই, মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে।